অনেক নিরীহ সাংবাদিক যেমন আছেন, ঠিক তেমনি অনেক আমাদের পুলিশ সদস্য কিন্তু আসামি হয়েছে। পুলিশ সদস্যের সংখ্যাটা আপনাদের সাংবাদিক মহল যেটা আপনারা বলেছেন তার থেকে অনেক গুণ বেশি, অনেক বেশি সংখ্যক পুলিশ সদস্য এখানে আসামি হয়েছে। আমরা বারংবার বলেছি, যারা বাদী, যারা মামলার পক্ষ, তারা আমাদের সমাজেরই অংশ। তাদের সত্যিকার অর্থে যদি যারা ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদেরকে শুধু আসামি করা হয়, তাহলে মামলাটা কিন্তু শক্ত হয়, মামলার বেস মজবুত হয়, মামলার তদন্ত করাও সহজ। না হলে মামলা যদি নিরীহ কাউকে আসামি করা হয়, সেটা যেই হোক, কারণ এখানে অনেক মামলায় দেখবেন যে এখানে আমাদের সার্ভিং পুলিশ অফিসার আছে, অনেক জায়গায় আমাদের এক জায়গায় বিভাগীয় কমিশনার, কোনো জায়গায় ডিজি, বিজিবি, তিনিও মামলা আসামি হয়েছেন। এই মামলার আসামি করার ক্ষেত্রে আমাদের সবাইকে একটু সতর্ক হতে হবে। আমরা থানা পুলিশকে বলেছি, তারা যেন মামলাগুলি করার আগে অবশ্যই যাচাই করেন, দেখে নেন। মামলার ক্ষেত্রে এটুকু আমরা করতে পারি। আর দ্বিতীয়ত, মামলা হলেই কেউ আসামি হিসাবে গ্রেপ্তারের আওতায় আসবে, এটা কিন্তু আইন বলে না। আপনারা এটুকু নিশ্চিত থাকতে পারেন, প্রতিটি মামলার ক্ষেত্রে, আর যে ক্ষেত্রে এই ধরনের সাংবাদিক, পুলিশ অফিসার সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, নিরীহ লোকজন আছেন, প্রতিটি মামলায় আমরা বিশ্লেষণ করে আমরা একটা পৃথক পর্যন্ত কমিটি করেছি। যে কমিটি আমরা হেডকোয়ার্টার থেকে, পুলিশ হেডকোয়ার্টার থেকে সুপারভাইজ করছি। ওখানে আমরা এই মামলার ডকেটগুলি প্রিজার্ভ করছি, এই মামলার রেকর্ডগুলি আমরা আলাদাভাবে রাখছি, এবং সেই মামলাগুলিতে কারা কারা আসামি আপনি যদি বলেন, আমি এখনো এটা পরিসংখ্যান দিতে পারি। সেই পরিসংখ্যানটা আমার কাছে, পরিসংখ্যানটা এখনই আছে, কত আসামি, কত কে মামলার এই মামলায় আসামি হিসেবে আছে। কাজে সেই আসামি হলেই আমি বলবো যে আপনারা যদি কেউ নিরীহ নিরাপদ হয়ে থাকেন, আপনাদের কারো কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারো কোনো ভয় পাওয়ার কারণ নাই। কোনো অফিসার, কেউ আইও বা মামলার থানার অফিসার ইনচার্জ, কেউ কিন্তু নিরপরাধ ব্যক্তিকে ধরার জন্য এম্পাওয়ার্ড না। মামলার করলে, আসামি হলেই তাকে ধরতে হবে, আইনের বিধান তা বলে না। কগনিজেবল অফেন্সে কেউ একজন সত্যিকার অর্থে জড়িত, তাহলেই তাকে অ্যারেস্ট করা যাবে। মামলা হয় ধর্তব্য অপরাধের ক্ষেত্রে, আর ধর্তব্য অপরাধে যদি কেউ জড়িত থাকে তাহলেই শুধু মাত্র তাকে গ্রেপ্তার করা যাবে, তার বিরুদ্ধে প্রসিকিউট করা যাবে, তাকে চার্জশিট করা যাবে। আদারওয়াইজ নিরীহ নিরপরাধ লোককে যদি কেউ আসামি করে, আমাদের যাচাই বাছাইয়ের মধ্যেই সেটাই বের হয়ে যাবে। সুতরাং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এটা নিয়ে ভীত হওয়ার কোনো কারণ নাই।